মানুষ তো সবই আমরা, কার ব্যথা কে বুঝি। ক্ষতির সময় লবণ দিয়ে আবার স্বাদ খুঁজি। আমরা মানুষ, আবার পরিচয় দেই আমরা মানুষ, কিন্তু আমাদের নাই কোনো হুঁশ। পরকালের চিন্তা নাই, এই দুনিয়ার মানুষের যে ক্ষতি করতেছি এটার চিন্তা ফিকিরও আমাদের ভিতরে নাই। শুধু আছে কার ক্ষতি কেমনে করা যা, কারে কিভাবে ছোটো করে দেখা যা, কারে কি কইরা তারে ছোটো বানানো যা, এই চিন্তাধারা আমাদের ভিতরে সবসময় কাজ করে। মানুষ ভুল করতেই পারে, স্বাভাবিক, কিন্তু সেই ভুল যদি সে শুধরায় নিতে পারে তাহলে হয়তো বা সে প্রকৃত মানুষ। কিন্তু বিশ্বাস করেন, এই যে সময়টা, এই সময়ে বহু মানুষের ক্ষতি করে, কিন্তু কখনো চিন্তাও করে না যে আমি যে তার ক্ষতি করতেছি, আল্লাহ যদি চায় তাহলে তো আমারও ক্ষতি করতে পারে। এই যে এই পাশে দেখেন কত কৃষক, কত মানুষ, ওই যে ছোটো ছোটো মানুষ দেখা যায়, ওই যে দেখেন এই মানুষগুলো ধান কাটতেছে। হ্যাঁ, ওই যে দেখা যায়, এই যে ধান পানিতে ডুবে গেছে। এই ধানগুলা যে কাটতেছে কত কষ্ট করে। হ্যাঁ, তারপরে মানুষ হুঁশ হয় না মানুষের, কত ক্ষতি হইতেছে মানুষের। তারপরও চিন্তা করে না যে আমি কি কারণে আরেকজনের ক্ষতি করব। তারপরও কখনো একবার চিন্তা মাথার ভিতরে আসেও না যে আমি কি কারণে তার ক্ষতি করতেছি। আল্লাহ তো দেখতেছে, সৃষ্টিকর্তা তো একজন আছে, তিনি তো সব কিছুই দেখতেছে। সৃষ্টিকর্তা হচ্ছে অন্তর্যামী খুদা, আলিমুল গয়ব। আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহ সব কিছু জানেন, সব কিছু বুঝেন। তারপরেও মানুষের হুঁশ আসে না। মানুষ কখন যে মানুষের হুঁশ আসবে সে নিজেও জানে না। এই কারণে ভাই, মানুষের ক্ষতি না করে সবসময় চিন্তা করি যাতে মানুষের উপকার কিভাবে করা যায়। যদিও আমি আর আপনি উপকার করতে পারবো কিনা জানি না, তবে এইটা তো আশা করতে পারি যে আমার দ্বারা যাতে কারো ক্ষতি না হয়, আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। কিন্তু মানুষ সবসময় চিন্তা করে ক্ষতির, যে আমি ক্ষতি করি মানুষের। এই যে দেখেন আপনার কি অবস্থা, পানি কিভাবে বাড়ছে। এই যে হচ্ছে আমার ক্ষেত, এই ক্ষেতরা ডুবে যাইতেছে কামলার অভাবে, লোকজন না থাকার কারণে কাম করাইতে পারতেছি না। আল্লাহ হেফাজত করুক প্রত্যেকটা মানুষকে এবং প্রত্যেকটা গৃহস্থকে, এবং সবাইকে সহি বুঝদান করুক, এবং আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, এবং ক্ষতি যাতে মানুষের না হয় সেইভাবে যেন আমরা চলতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। আমরা সকলে বলে যাই আমিন। এবং কারো ক্ষতি না করে উপকারও না করি, কিন্তু ক্ষতি যাতে মানুষের আমার দ্বারা না হয়। কি ক্ষতি যে হইতেছে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আর মানুষ সুযোগ পাইলেই সদ্ব্যবহার করে ফেলে। এটা থেকেও দূরে থাকি। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক, আমিন।